তাল গাছে উঠে তাল পারুন বা নারকেল গাছে উঠে নারকেল পারুন, আপনার তার জন্য আর কষ্ট করতে হবে না। আপনাকে কষ্ট করে গাছে বেয়ে বেয়ে উঠতে হবে না। তার জন্য চলে এসেছে এই রকম গাছে ওঠার মেশিন। দেখতে পাচ্ছেন, ওটা তাল গাছে উঠছে, এটা নারকেল গাছে উঠছে। আবার সুপারিও পাড়ার জন্য অটোমেটিক মেশিন দেখেছেন। এইরকমই আছে পুরুষোত্তম মেশিনারিতে। এই কোম্পানিতেই আপনি পাবেন এই নারকেল পাড়া বা তাল পাড়ার মেশিন। চলুন প্রথমেই আপনাদের ডেমো দেখাই কিভাবে মেশিন দিয়ে গাছে ওঠা হয়। দুজন কাস্টমার এসেছেন। দাদা আপনি কোথা থেকে এসেছেন? কলকাতা থেকে। দাদা কোন জায়গা থেকে এসেছেন? কলকাতা থেকে। মেশিন নেবেন বলে এসেছেন তো? তাহলে কিভাবে মেশিনে উঠতে হয় সেটা দেখিয়ে দিই আপনাদের। দেখুন এই মেশিনটা, প্রথমে আসুন, কাছে আসুন, একটা জিনিস দেখাই। বড় যেটা রড রয়েছে, একটা দেখুন এখানে ছোট রড রয়েছে। বড় রডটা হচ্ছে ডান পায়ের জন্য, এটা ওপরে থাকবে। আর ছোটটা হচ্ছে বাঁ পায়ের জন্য। তাহলে প্রথমে বাঁ পায়েরটা লাগাবেন, লাগিয়ে তারপরে ডান পায়েরটা ওপরে লাগিয়ে দেবেন। ঠিক তারটা ঘুরিয়ে নিয়ে এসে এখানে লাগিয়ে দেবেন, হয়ে যাবে। এইবার লাগানোই আছে, এবার আমি গাছে উঠবো, আপনাদের দেখাই। এই যে আমি এক পা ঢুকিয়ে দিলাম এর মধ্যে, এইবার ঠিক ওপরে উঠলাম, আরেক পা ঢুকিয়ে দিলাম। এই পাশে আসুন, তাহলে দেখাতে পারবো। এই এবার আমি পাটাকে লুজ দেব। এই লুজ দিলাম, মেশিনটা আলগা হয়ে গেল। এখানে হাত দিয়ে ওপরে তুলে নিলাম, দিয়ে পায়ে চাপ দিলাম, দেখুন এখানে টাইট হয়ে গেল। এখানে গ্যাপ এখানে ছিল, মেশিনটা এখানে আটকে গেল। ঠিক এইরকমই আবার এই পায়ে পরে ভর দেবো, দিয়ে এইবারে লুজ হয়ে গেল। এবার হাতে উপরে তুলে নিলাম, মেশিন উপরে তুলে একটু লুজ দিলাম, উপরে উঠে গেল। এখানে টাইট দিয়ে দিলাম। আবার ঠিক সেম, এই যে আমি পাটা হালকা লুজ দিয়ে দেবো, তার হালকা যাবে, টান দেবো, উপরে লাগিয়ে গেল। এই আবার সেম তাই, এই পাটা একটুখানি লুজ দিলাম, দেখুন সামান্য তুলেছি, লুজ হয়ে গেছে, হাত দিয়ে তুললাম, আটকে গেল। তোলার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, এই একটা তারের ওপর যদি ওপরের তারটা আটকে যায়, তাহলে কিন্তু আপনি ওঠাতে গিয়ে অসুবিধা হবে। সেই কারণে এইখানে অন্তত 4 আঙুলের গ্যাপ রাখতেই হবে দুটো তারের মধ্যে, একটার উপর জন্য একটা উঠে না যায়, তাহলে কিন্তু নামাতে আর তুলতে একটু অসুবিধা হবে। প্রথম যেমন সাইকেল চালাতে গিয়ে 1-2 বার আপনার হাফ পেডাল করতে হয়েছে, হাত কেঁপেছে বা পড়ে গেছেন এই সাইকেল থেকে, এটাতে এই সমস্যাটা হবে যে তার উঠতে গিয়ে একটুখানি আটকে গেল, আপনি ঠিকঠাক মেজারমেন্ট করতে পারলেন না, বেশি ফাঁক করে দিয়েছেন, আপনি পায়ের অ্যাডজাস্ট করতে পারছেন না। প্রথমে 1-2 বার এটা হবে, তারপরে আপনার অভ্যেস হয়ে যাবে। এই যে ঠিক এরকম উপরে তুললেন, টাইট করলেন, পা আটকে গেল, ঠিক এইরকম আটকে গেল। দেখুন কত তাড়াতাড়ি উঠছে, দেখুন দেখেছেন কত সহজ মেশিনে ওঠা। এই উঠলাম, কত উপরে, কতক্ষণ লাগলো গাছে উঠতে, দেখুন কত ইজিলি গাছে উঠে পড়ছে। তাহলে আপনারা চাইলে এইভাবে উঠতে পারবেন। ঠিক আছে, গাছে উঠে ঘুরতেও পারবেন। এই যে এই দিকে নিলাম, এই এই গাছে নিয়ে আমি ঘুরবো চাইলে আমার প্রয়োজন মতো, এই ঘুরে গেলাম। আবার এরকম ব্যাকা গাছ হলে উঠতে পারবো, ঘুরে ঘুরে উঠে যাবো আমি, এই যে ঘুরে যাচ্ছি গাছের ওপরে। ঠিক এই সিস্টেম হয়। যখন নামাবো তখন খেয়াল রাখতে হবে, নামানোর সময় মেনলি তারটা আটকায়। এই যে এই বা পা লুজ দেবো, মেশিন হালকা হয়ে গেল, ডান পায়ের উপরে ভর আমার, এটাকে মেশিনটাকে আস্তে করে নিচের দিকে নামাবো, এই নেমে গেল, দিয়ে হাতটা এরকম রেখে পায়ে যে টাইট দেবো, এই দেখুন আটকে গেল। তাহলে আবার ঠিক তাই লুজ দেবো, মেশিনে গিয়ে আসবে, এই গ্যাপটা রাখার চেষ্টা করব, ব্যাস হয়ে গেল, পায়ে টাইট দিলাম, আটকে গেল। সেম একই, এই লুজ দিলাম, আপনাদের আস্তে আস্তে দেখিয়ে দিলাম। এবার দেখুন তাড়াতাড়ি নামবো। কখনো কখনো একটুখানি ব্যাকা বা খারাপ গাছ থাকলে, কখনো এই প্রথম প্রথম নতুন যখন করবেন মনে হবে একটুখানি আটকে গেছে, আপনি যখন রেগুলার করবেন আপনার অভ্যেস হয়ে যাবে। এই আমি তো নারকেল পারি না, মেনলি আমি ভিডিও বানানোর জন্যই করি। যখন নারকেল পারবেন, রেগুলার উঠবেন, তখন দেখবেন আপনার একেবারে অভ্যেস হয়ে গেছে। দেখলেন, নেমে চলে আসলাম। বিষয়টা হচ্ছে আপনি বয়স্ক হন তবু উঠতে পারবেন, আপনার ওজন 150 কিলো 200 কিলো হোক তবু এই মেশিন ভর নিতে পারবে। আপনি মহিলা হন তাও পারবেন। আপনার শরীর অসুস্থ, আপনি গাছে উঠতে পারেন না, ব্যবসাটা আটকে যায়, কোনো কারণে রিস্ক হয়ে আপনার কোনো ক্ষতি হয়েছে, সমস্যা হয়েছে, আপনার ব্যবসাটাই বন্ধ হয়ে যায়, এই মেশিন থাকলে আপনার ব্যবসা বন্ধ করার কোনো চিন্তাই নেই। আপনার যে কোনো মানুষকে দিয়ে আপনি গাছে উঠিয়ে নিতে পারবেন। আপনি অসুস্থ, বাড়ির ছেলেটাকে বলবেন যা দুটো ডাব পেরে নিয়ে আয়, ও গাছে উঠতে না জানলে তো কাজটা করতে পারবে না, কিন্তু এই মেশিন থাকলে সে গাছে উঠে ডাব পেরে নিয়ে আসতে পারবে। এটাই হচ্ছে এই মেশিনের মজা। হয়ে গেল, আমি উঠলাম আর নেমে চলে আসলাম। এবার গাছে উঠে আরেকটা প্রশ্ন থাকে যে গাছে উঠে আমি কাজ করব, আমি মেশিনটা নিয়ে
দাঁড়াবো, মেশিন সরে যাবে না তো? সরবে না। এই দেখুন এখানে একটা লক দেওয়া হয়েছে, এই পায়েও আছে এই পায়েও আছে। এই লকটাকে আপনি টাইট করে দেবেন। টাইট করে দিলে আপনার পা পিছলাবেও না, আটকাবো না। এই দেখুন ফিক্সড হয়ে গেল, গাছ থেকে নড়ছে না, দেখেছেন? টাইট। ঠিক এইখানেও তাই, যেমন আমি এটা যদি লুজ করে উঠবে নামবে, তাই তো? কিন্তু আমি যখনই এখানে টাইট করে দেবো, এই যে হয়ে গেল। আর দেখুন আর টাইটটা টাইট হয়নি, এই যে করে দিলাম টাইট, এই দেখুন। আর দেখুন উঠছে, ফিক্সড হয়ে গেছে, দেখেছেন? গাছে আটকে গেল। এইটাই হচ্ছে আমরা সব দিকে সেফটি পারপাস সব দিকে মাথায় দিয়ে আমরা মেশিনটাকে তৈরি করিয়েছি। এখানে উঠতে গিয়ে মেন দুটো ইস্যু প্রথম আসতে পারে, সেটা হচ্ছে একটা তারের পর তার উঠে যাওয়া, আর দ্বিতীয়টা হচ্ছে আপনি যখন নামাবেন হতে পারে এটা আপনি অনেক বেশি নামিয়ে ফেলেছেন, এই রকম নামিয়ে ফেলেছেন, তাহলে এই পাটা আপনার ওপরে উঠে গেছে, তখন কিন্তু আপনার এটা আর একটু লুজ করার জন্য পা তুলতে গেলে উঠবে না। সেই কারণে গ্যাপটা প্রচুর বড় রাখবেন না, একটু কম গ্যাপ রাখার চেষ্টা করবেন, মানে এই রকম গ্যাপ রাখবেন। তাহলে দেখবেন আপনার পায়ের ওঠাতে নামাতে কোনো অসুবিধা হচ্ছে না। আমি যদি এটা একদম নিচে করে দিই তাহলে দেখবেন আমি এই পা যখন তুলতে যাবো তখন কিন্তু নামাতে পারবো না, আমার অসুবিধা হবে এই লেন্থের জন্য। তাই আমাকে অ্যাডজাস্টমেন্টটা ঠিক রাখতে হবে প্রথমেই, ব্যাস। এই দুটো জিনিস এই মেশিনের করতে পারলে আপনি অনায়াসে ইজিলি গাছে উঠতে পারবেন, এতটা সহজ মেশিন। এই পুরুষোত্তম মেশিনটা থেকে অন্তত প্রতি মাসে 150 থেকে 200 মেশিন সেল হয়। অল ওভার ওয়েস্ট বেঙ্গল, ভাঙড় বলুন, গঙ্গাসাগর বলুন, ডায়মন্ড হারবার বলুন, সাউথ 24 পরগনা বলুন, আসাম মালদা বলুন, নর্থ বেঙ্গল বলুন, এমনকি ওয়েস্ট বেঙ্গলের বাইরে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা এ সমস্ত জায়গা থেকেও এসে মেশিন নিয়ে যায়। কারণ এই মেশিন দিয়ে তারা গাছে উঠে আজ নিজের কষ্ট কমাতে পেরেছে, পরিশ্রম কমাতে পেরেছে, খাটনি কমে গেছে, রোজগার বাড়াতে পেরেছে। মেশিনে কিভাবে গাছে ওঠা যায় সেটা তো দেখালাম। এবার প্রশ্ন হচ্ছে এই মেশিনের দাম কত, মেশিন কিভাবে ব্যবহার করব, কোথা থেকে পাবো, প্রত্যেকটা জিনিস ক্লিয়ার করে দিই। এই মেশিন গাছে কিভাবে উঠতে হয় আপনারা দেখেই নিলেন। এই মেশিন যে কোনো মানুষ উঠতে পারে, মহিলা উঠুক, পুরুষ উঠুক, বা বাচ্চা উঠুক, বা বয়স্ক লোক উঠুক, সবাই উঠতে পারবে। এই মেশিনে দুই রকম আছে। এটা হচ্ছে তাল পাড়ার মেশিন, একই রকম দেখতে। তাল গাছ যেহেতু ওপর দিকে একটু মোটা হয় সেই কারণে তারটা বড় লাগে, এই যে এই তার এটা বড় লাগে। আর নারকেল গাছে ওঠা মেশিনের তারটা ছোট লাগে। এটা হচ্ছে নারকেল গাছে ওঠা মেশিন। এই নারকেল গাছে ওঠা মেশিন, এটার দাম হচ্ছে 4,500 টাকা। আর এটা হচ্ছে তাল গাছে ওঠার মেশিন। এই তাল গাছে ওঠা মেশিনের দাম, যেহেতু তারটা বড় সেই কারণে দামটা একটু বেশি, সেটা মাত্র 5,000 টাকা, 500 টাকা মাত্র এর দাম বেশি। আর গাছে ওঠার জন্য মেন একটা জিনিস প্রয়োজন পড়ে, যারা নতুন তাদের প্রয়োজন পড়ে সেফটি বেল্ট। মানে আমি গাছে যখন উঠবো যাতে আমার কোনো সমস্যা না হয়, বিপদ না হয়, তার জন্য আমাকে এই বেল্ট দেবে। এবং আপনি নারকেল গাছে ওঠার জন্য সেই মাজায় দড়ি বাঁধার জন্য দড়ি কেনেন না, আর সেই দড়ি নিতে হবে না। এই একই মেশিন দিয়ে আপনার সেফটিও দেবে, আবার আপনাকে গাছে উঠে পারার জন্য এই দড়িটা আপনাকে আবার সাপোর্টও দেবে। একই এই দড়ি দিয়েই আপনার হয়ে যাবে। এই তারের সেটের দাম মাত্র 1000 টাকা, এবং একবার নেবেন লাইফ টাইম চলবে, কোনোদিন খারাপ হবে না। টোটাল সেট যদি তাল গাছে ওঠার মেশিন নেন তাহলে 6000 টাকা, যদি নারকেল গাছে ওঠার মেশিন নেন তাহলে সেটা 5,500 টাকা, এর মধ্যে হয়ে যাবে। যদি আপনি শুধু মেশিন নিতে চান তাও নিতে পারেন, একসঙ্গে নিলেও আপনি নিতে পারবেন। আর আরে একটা ব্যাপার আছে, আপনার তাল আর নারকেল যদি দুটোরই কাজ হয়, আপনার কিন্তু আলাদা আলাদা দুটো মেশিন নেওয়ার প্রয়োজন নেই, আপনি এক মেশিনেই কাজ করতে পারবেন। তার জন্য একটা দারুণ জিনিস দেখিয়ে দিই। এটা হচ্ছে নারকেল গাছে ওঠার মেশিনের তারের সেট, আর এটা হচ্ছে তাল গাছে ওঠার মেশিন। এই তাল গাছে ওঠার মেশিনেই আপনি নারকেল গাছের তারের সেট লাগাতে পারেন। তাহলে আপনাকে এই 5,000 আর 4,500 9,000 টাকা দিয়ে দুটো মেশিন কিনতে হবে না, মাত্র এই মেশিনের দাম 5,000 আর এই তারের সেটের দাম মাত্র 1,600 টাকা। তাহলে 1,600 আর হচ্ছে 5,000 মানে 6,600 টাকাতেই আপনি এই পুরো সেটটা পেয়ে যাবেন, নারকেল গাছে এবং তাল গাছে ওঠার মেশিন। তার সঙ্গে যদি সেফটি বেল্ট নেন তাহলে পড়বে 7,600 টাকা। 7,600 টাকার মধ্যে সেফটি বেল্ট, তাল গাছে ওঠার মেশিন সহ তার থাকবে, আর
শুধুমাত্র নারকেল গাছের একটা তার, এই পুরো সেট আপটা দিয়ে আপনি নারকেল তাল পুরোটাই উঠতে পারবেন মাত্র 7,600 টাকায়। আর যদি আপনি সেফটি বেল্ট না নেন তাহলে 6,600 টাকায়। তাহলে দামটা বোঝা গেল। আপনি এই মেশিন কোথায় পাবেন এবার প্রশ্ন। স্ক্রিনে যে নাম্বার রয়েছে এই নাম্বারে ফোন করবেন। এই দোকানের ঠিকানা হচ্ছে নদিয়া জেলার শান্তিপুর। এই আপনাকে দেখিয়ে দিই, এটা হচ্ছে পুরুষোত্তম মেশিনারি দোকানের নাম। এই হচ্ছে শান্তিপুরের বাইগাছি পাড়া ঠিকানা, এবং এখানে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার দেওয়া আছে। এখানে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার, ওপরে একটি নাম্বার, নিচে একটি নাম্বার। এই নাম্বারে আপনারা ফোন করলেই সরাসরি আপনারা এই দোকানে চলে আসবেন। তাও বলে দিই, যারা শিয়ালদা থেকে আসবেন শান্তিপুর লোকাল ধরবেন, শান্তিপুর স্টেশনে নেমে ওখান থেকে মাত্র 1 মিনিটের হাঁটা পথ, বা টোটো করেও আসতে পারেন, 10 টাকা ভাড়া নেবে, একদম দোকানের সামনে নামিয়ে দেবে। আপনি এখানে এসে আপনি নারকেল পাড়ার মেশিন বা তাল পাড়ার মেশিন আপনি নিয়ে যেতে পারেন। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আপনার কাজ যেমন সহজ হবে, যারা কোনোদিন গাছে ওঠেননি তারাও এই মেশিনে উঠতে পারবেন, এতটাই সহজ। এবং যারা মনে করছেন বাড়িতে বসে রয়েছেন, কোনো কাজের দরকার, কিছু করবেন, এই তাল পেরে কিন্তু আজকে একটা বিরাট বড় ব্যবসা করা যায়। আজ কিন্তু প্রতিদিন 1,000-1,200 টাকা রোজগার করা যায় তাল গাছে উঠে তাল পেরে দিলে, বা নারকেল গাছে উঠে নারকেল পেরে দিলে। এই ব্যবসা, নারকেল পাড়ার ব্যবসা কিন্তু, বা ডাব পাড়ার ব্যবসা কিন্তু আজকে খুব ডিমান্ড। মার্কেটে কিন্তু ডাবের দাম প্রচুর, আপনারা জানেনই। 30-32 টাকা হোলসেলে বিক্রি হচ্ছে, বাজারে সেটা 60-70-80 টাকা 100 টাকাতেও বিক্রি হচ্ছে। তাহলে কতটা বড় মার্কেট রয়েছে এখানে আপনারা নিজেরাই জানেন। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ফিরে আসবো। যারা মেশিন নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।